রাত বাজে প্রায় 10:30টার মতো। যদিও এই রাস্তাটা আমার জন্য রিস্কি হয়ে যাবে, কিন্তু যাওয়া ছাড়া কোনো উপায় নেই। যদিও সামনে একটা প্রাইভেট কারের দেখা পাইতেছি, প্রাইভেট কারের পিছেই যাই, তবে প্রাইভেট কারের থেকেও সাবধান, কিন্তু এখানে তার পিছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। যাদের বাড়ি গাজীপুর তারা হয়তো এই রাস্তাটা চিনলেও চিনতে পারবে, যার চেনার কথা, কারণ গাজীপুরে গজারিয়া গাছের ভিতর দিয়ে যে রাস্তাগুলো গেছে এটাই সেই রাস্তা। তো আসলে এই রাস্তাগুলো দিনের বেলা যতটা সুন্দর, ঠিক রাত্রিবেলা ততটা ভয়ঙ্কর, কারণ এই রাস্তাটা রাত্রিবেলা পুরোটাই ছিনতাইকারীদের দখলে। কিন্তু আমি এখানে চলে আসছি, একটা জায়গায় গেছিলাম, কিন্তু এখান থেকে না যাওয়া ছাড়ার কোনো উপায় আমি দেখছি না। তবে যারা এখানে অপরিচিত, যারা কখনো গাজীপুর আসেন নাই, তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে যদি আপনারা কোনো ভিতর দিয়ে রাস্তায় যাইতে চান তাহলে দিনের বেলা যান, রাত্রেবেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখান দিয়ে খুবই রিস্কি একটা রাস্তা। এই রাস্তাটা খুবই রিস্কি। তো দেখছেন যে এখানে কোনো গাড়ি নাই, কিচ্ছু নেই, আমি যাইতেছি আল্লাহ ভরসা। আমি প্রাইভেট কারের পিছে যাইতেছি, এগুলো থেকেও সাবধান, কারণ প্রাইভেট কারের ভিতরেও ছিনতাইকারীরা থাকে। যদিও এই রাস্তা ওইটা মনে হইতেছে না, কিন্তু ওরা গাজীপুরের ভিতরে আরও অনেক ভয়ানক রাস্তা আছে। এগুলোর ভিতরে প্রাইভেট কারের পিছেও নেবেন না, কারণ প্রাইভেট কারের ভিতরেও ওরা ছিনতাইকারীরা থাকে। তো আপনাদেরকে সাবধানতার জন্য আমি কথাগুলো বলতেছি। যারা গাজীপুরের গজারিয়া গাছের ভিতর দিয়ে কোনো রাস্তায় যাইতে চান তারা অবশ্যই আমি বলবো যে রাত্রেবেলা যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি যান দিনের বেলা। প্রাইভেট কারটা অনেক স্লোলি যাইতেছে, তো আমি আর পিছনে থাকতে চাইতেছি না। তো সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন।